টেন্স ছোট্ট একটি বিষয়, সেই ছোটবেলা থেকেই আমরা পড়ছি, এর গঠন শিখছি, কিন্তু যখন এটিকে ব্যবহার করে কথা বলতে হয় বা লিখতে হয় তখন শুধু টেন্সের সাথে ভালো মতো পরিচিতি না থাকার কারণে প্রায় 80% ভুল আমরা করে থাকি। বিশেষ করে তোমরা যারা ক্লাস 8, 9, 10, 11, 12-এ পড়ছো, তারা যখন কমপ্লিটিং সেন্টেন্স করছো, ট্যাগসগুলো করছো, কানেক্টরস, ফিলিং দ্য গ্যাপস এবং চেঞ্জিং সেন্টেন্সগুলো করতে যাচ্ছ, শুধু এই টেন্সের সাথে ভালো পরিচিতি না থাকার কারণে তোমরা অনেক অনেক ভুল করে যাচ্ছ। আর তাই আজকে আমরা যেটি করব, এই টেন্সের সকল ভুল ত্রুটি এবং টেন্সের গঠন সম্পর্কে খুব ভালোভাবে জানতে চেষ্টা করব। পুরো ক্লাসটিতে তোমরা খুবই গুছানোভাবে এই টেন্সটিকে শিখতে পারবে। এর স্ট্রাকচারগুলো মাত্র দুটো নিয়ম শিখেই তুমি খুব সহজেই গঠন করতে পারবে। আসলে টেন্স শেখার জন্যে সাবজেক্ট, ভার্ব বা অবজেক্টের প্রয়োজন পড়ে না। তুমি শুধুমাত্র কিছু বিষয় জেনে নিয়েই তুমি এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সগুলোকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারো এবং খুব সহজেই তুমি বুঝতে পারবে যে কোনটি কোন টেন্সে আছে। তো চলো বন্ধুরা, আজকে লেসনটি শুরু করি। তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে এই লেসনটি দেখতে চেষ্টা করবে। আশা রাখি তোমাদের সারা জীবনের জন্য এই টেন্সের সমস্যাগুলো দূর হয়ে যাবে। আরেকটি বিষয়, এই লেসনটি খুবই গোছানোভাবে তোমাদের জন্য করা হয়েছে। আশা রাখি তোমরা খুব সহজেই এই বিষয়টিকে কাটিয়ে উঠতে পারবে, সেটি কথা বলার সময় এবং তোমরা যখন লিখতে যাবে তখন এই টেন্সটিকে খুব সহজেই ভালোভাবে, সঠিকভাবে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, যেটি বলছিলাম, আমরা সকলেই জানি যে কি টেন্স 3 প্রকার। আমরা মোটামুটি সকলেই আমাদের এটি জানা যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, 3টি টেন্স রয়েছে। এখন বিষয়টি হলো যে এই টেন্সগুলো শেখার জন্য শুরুতেই আমরা অনেকে কী করি, গঠনগুলো জানতে চেষ্টা করি। প্রথমেই আমাকে এগুলোকে আসলে চিনতে হবে যে কোনটা কোন টেন্স। সো এটি চেনার জন্যে, বা আমি যখন প্রেজেন্ট টেন্সের কথা বলছি, বা আমি যখন প্রেজেন্ট বিষয়টা যে প্রেজেন্ট টেন্স সেটি জানার জন্যে এখানে তোমরা যে বিষয়গুলো দেখছো, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ এবং ভার্বস, এগুলো দেখেই কিন্তু আমি এটা চিনতে পারবো যে এটি প্রেজেন্ট টেন্স। আমি আবারও বলছি, কোনো টেন্সটি কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স, সেটি আইডেন্টিফাই করার জন্য খুব সহজ উপায় তোমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারো। দেখো, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ এবং ভার্বস থাকলে সেটি হলো প্রেজেন্ট টেন্স। আমি কিন্তু এখনও তোমাকে বলিনি যে এটি ইনডিফিনিট নাকি কন্টিনিউয়াস না পারফেক্ট কন্টিনিউয়াস। আমি বলেছি শুধু প্রেজেন্ট টেন্স চেনার ক্ষেত্রে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এবং ডু, ডাজ এবং ভার্বস ব্যবহার করে তুমি চাইলেই খুব সহজেই কিন্তু টেন্সটিকে আইডেন্টিফাই করতে পারো। এমন অনেক রুলস আছে যেগুলো শুধুমাত্র এটা কোন টেন্সে আছে সেটি জানলে তুমি অনেক সমস্যার সমাধান করতে পারবে। তো যেটি বলছিলাম, তাহলে এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে এখানে যে বাক্যগুলো রয়েছে সেটা কোন টেন্স, নিশ্চয়ই তুমি খুব সহজেই বলতে পারবে যে প্রেজেন্ট টেন্স। কারণ এখানে দেখো যে অ্যাম আছে, আমি একটু আগে যেটি বললাম যে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ থাকলে এবং ভার্বস থাকলে প্রেজেন্ট টেন্স। তাহলে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, এখানে আর আছে সেজন্য এটি প্রেজেন্ট টেন্স। আবার শি ইজ নুহা, এখানে ইজ আছে সেজন্য এটি প্রেজেন্ট টেন্স। আবার দেখো, দেই হ্যাভ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স, এখানে হ্যাভ আছে সেজন্য এটি প্রেজেন্ট টেন্স। রিশান হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, এখানে দেখো হ্যাজ আছে সেজন্য এটি প্রেজেন্ট টেন্স। এখানে সবগুলো বাক্যই কি প্রেজেন্ট টেন্সে আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে এখন থেকে তোমরা নিশ্চয়ই খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে যে কোনটি প্রেজেন্ট টেন্স। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করো, তোমাদেরকে যেটি বলেছি যে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, এই যে ডু আছে, ডু থাকার কারণে এটি কি প্রেজেন্ট টেন্স, ডাজ আছে সেজন্য এটি প্রেজেন্ট টেন্স। এই বিষয়গুলোকে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, আগে টেন্সটাকে চিনতে হবে, তারপরে আমরা স্ট্রাকচারে যাব। এখন দেখো, আমি তোমাদেরকে বলেছি ভার্বস ব্যবহার করেও কিন্তু আমরা এই টেন্স গঠন করতে পারি। এখানে ভার্বস ব্যবহার করে বাক্যগুলো গঠন করা আছে। সো ভার্বের বিষয়টি নিয়ে আমি তোমাদেরকে আরও বিস্তারিত একটু পরে বলছি। এখন আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে যাই। দেখো, পাস্ট টেন্স চেনার ক্ষেত্রে আমরা ওয়াজ, ওয়্যার, হ্যাড, ডিড এবং ভার্বস খুঁজতে চেষ্টা করব। আবারও বলছি, যখন ওয়াজ, ওয়্যার, ডিড, হ্যাড এবং ভার্বস থাকবে তখন সেটি হলো পাস্ট টেন্স। এখন এখানে তোমাদেরকে একটি খুবই মজার বিষয় আমি বলি। তোমরা দেখো, আমরা যখন বাংলায় কথা বলি তখন কি বলি, আমি খেলি,
আমি খেলেছিলাম, আমি খেলবো। দেখো, আমি খেলি, আমি খেলি, আমি খেলেছিলাম, আমি খেলবো। আমি খেলি, আমি খেলেছিলাম, আমি খেলবো, শব্দগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি খেলি থেকে আমি খেলেছিলাম, আমি খেলবো। এটার অর্থ আমি তোমাদেরকে যেটি বলতে চাচ্ছি যে দেখো, যখন প্রেজেন্টে বলছি বর্তমানের ক্ষেত্রে আমি খেলি, আবার ভবিষ্যতের ক্ষেত্রে আমি খেলবো, অতীতের ক্ষেত্রে আমি খেলেছিলাম। এভাবে আমাদের যে বাংলা শব্দগুলো আছে সেগুলোও কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি খেলি, আমি খেলেছিলাম, আমি খেলবো, এভাবে কি শব্দগুলো পরিবর্তন হচ্ছে। ইংরেজির ক্ষেত্রেও কিন্তু তাই। তুমি এখানে বাংলায় দেখো, আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো, শব্দগুলো কিন্তু সময়ের সাথে সাথে, আমি খাই মানে কি বর্তমানে খাই, আমি খেয়েছিলাম মানে অতীতে খেয়েছিলাম, আমি খাবো মানে আমি ভবিষ্যতে খাবো। এখানেও কিন্তু প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের হিসেবেই বা শব্দগুলো পরিবর্তন হচ্ছে। যেহেতু এটি আমাদের মাতৃভাষা, সেই জন্য আমরা কখনোই এটিকে সেভাবে আমরা চিন্তা করি না, কিন্তু আমাদের ইংরেজির ক্ষেত্রে গিয়ে এগুলোকে কঠিন মনে হয়। তুমি দেখো, ইংরেজির ক্ষেত্রেও কিন্তু তাই। এই শব্দগুলো যখন তুমি প্রেজেন্টের ক্ষেত্রে বলছো আই ডু, তুমি যখন পাস্টের ক্ষেত্রে বলবে তখন কিন্তু আই ডিড। আই ডু মানে আমি করি, আই ডিড মানে আমি করেছিলাম। আই প্লে প্রেজেন্টের ক্ষেত্রে, আর পাস্টের ক্ষেত্রে ভার্বটি পরিবর্তন হয়ে কিন্তু প্লেড। সো সময়ের সাথে সাথে প্রেজেন্ট টেন্সে শব্দটিকে একভাবে ব্যবহার করতে হয় এবং পাস্ট টেন্সে আরেকভাবে ব্যবহার করতে হয়। আমি আবারও তোমাদের বলি, তোমরা দেখো, আই ডু আমি করি প্রেজেন্টের ক্ষেত্রে, আই ডিড শব্দটি পরিবর্তন হয়ে গেল ডিড। এটাকে বলে পাস্ট ফর্ম। এই যে ডুটি হলো প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা V1 বলে থাকি, অনেকে V1 বলে। আর এই যে ডিড রয়েছে, এটি হলো V2 বা পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করে আমরা পাস্ট টেন্সগুলোকে লিখে থাকি বা বলে থাকি। উই প্লে, এখানে প্লেটা হলো কি প্রেজেন্ট ফর্ম V1, আর প্লেট হচ্ছে V2। তাহলে এখানে আমরা অবশ্যই বিষয়গুলো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। সেম বিষয় আমরা এখানে একটি দেখতে পাচ্ছি যে দেখো, প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের সময় কিন্তু শব্দটি থাকে স্লিপ, আর পাস্টের ক্ষেত্রে হয়ে যায় স্ল্যাপড। আবার প্রেজেন্টের ক্ষেত্রে ক্রাইস বা ক্রাই, আর এখানে পাস্টে কি হয় ক্রাইড। বাম পাশে যে শব্দগুলো বা ভার্বসগুলো রয়েছে সেটি হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1, আর পাস্টের ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার হয়েছে সেটি হলো V2 বা পরিবর্তন হয়ে, একটু পরিবর্তন হয়ে শব্দগুলোকে পাস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। সো ঠিক বাংলার মতোই আমি খেলি থেকে খেলেছিলাম, খাই থেকে খেয়েছিলাম যেমন হয়েছিল, ইংরেজির ক্ষেত্রেও কিন্তু তেমনই হয়। কিন্তু আমরা ঘাবড়ে যাই, এটি অন্য ভাষা তাই। তুমি দেখো, বাই প্রেজেন্ট ফর্ম, আর বোটটি হলো পাস্ট ফর্ম। সো এটি একটু পরিবর্তন হয়ে গেছে বট। আবার পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, এটিকে V3 বলা হয়ে থাকে, V3। সো আবার ক্যাচ প্রেজেন্ট ফর্ম, ক্যাচ থেকে হলো কট, কট থেকে কট। তারপরে বি ভার্বটি দেখো, তোমাদের এটি একটু গুরুত্ব সহকারে দেখতে চেষ্টা করো। বি থেকে পাস্ট ফর্ম হবে ওয়াজ ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এই V3 বা এই V3টাকে ব্যবহার করে আমরা বেশ কিছু বাক্য গঠন করব কিছুক্ষণ পরে, তাই তোমাদেরকে একটু লক্ষ্য করতে বলছি। এটি কি পাস্ট পার্টিসিপল, এই বিনটি হলো পাস্ট পার্টিসিপল। যাই হোক, আশা রাখি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি এখানে যে বাক্যগুলো আছে সেগুলো কোন টেন্সে লেখা আছে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু খুব সহজেই বলতে পারবে যে এগুলো হচ্ছে পাস্ট ফর্মে বা পাস্ট টেন্সে লেখা আছে। যেমন আই ওয়াজ দেয়ার, এখানে ওয়াজ আছে, তার মানে এটি হলো পাস্ট টেন্স। আবার দেখো, রিশান ওয়াজ টকিং টু মাচ, এখানে ওয়াজ আছে, তার মানে এটি হচ্ছে পাস্ট টেন্স। আমি কিন্তু তোমাদেরকে এটি বলিনি এটি কন্টিনিউয়াস নাকি পারফেক্ট, আমি শুধু বলতে চেষ্টা করছি, বোঝাতে চেষ্টা করছি এটি কোন টেন্সে আছে আগে সেটি বোঝো, তারপরে এর স্ট্রাকচার নিয়ে তোমরা কাজ করবে। এখানে ভার্বের যে চেঞ্জ রূপটি রয়েছে, স্লিপ থেকে কি হয়েছে স্ল্যাপড, ক্রাই থেকে ক্রাইড, নো থেকে নিউ, এভাবে পরিবর্তন হয়েছে। সো এটি হলো এগুলো, এখানে যে ভার্বসগুলো আছে সেগুলো হচ্ছে পাস্ট ফর্মে লেখা আছে, আর প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। সো আশা রাখি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আমি এটিও বলেছিলাম ওয়াজ ওয়্যার হ্যাড ডিড, এই যে এখানে হ্যাড আছে, they had been playing for 3 hours, he had destroyed it, এটি তার মানে কি পাস্ট টেন্স। I did not borrow,
ডিড থাকলেও পাস্ট টেন্স। এটি কিন্তু তোমরা জাস্ট এই বিষয়গুলোকে একটু মনে রাখলেই যে ওয়াজ, ওয়্যার, হ্যাড, ডিড প্লাস ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করে পাস্ট টেন্স লেখা হয়ে থাকে। এখন দেখো কিছু কিছু রুলস এমন থাকে যে অ্যাজ ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। এই যে তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্সগুলো করো, আমি প্রায় সময় দেখি তোমরা এইটি তো এই রুলসটি যদি মুখস্থ থাকে তাহলে এখানে তো পাস্ট টেন্স লেখার কোনো প্রশ্নই আসে না, কারণ রুলসটি এমন যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এটি হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এটি হবে পাস্ট ইনডিফিনিট, বাক্যটি থাকবে ইফ, অ্যাজ ইফ যুক্ত। তোমরা এমনও ভুল করে থাকো যে পাস্টে এখানেও পাস্ট করো, এই পাশে এইদিকেও পাস্ট লিখে ফেলো। সো আশা রাখি এরপর থেকে তোমরা যখন এই বিষয়গুলো লিখবে তোমরা আর এই ভুলগুলো করবে না। প্রেজেন্ট টেন্স আশা রাখি এখন থেকে তোমরা চিনতে পারবে এবং পাস্ট টেন্সও চিনতে পারবে। হ্যাঁ, একটি বিষয় লক্ষ্য করো, তোমরা শুধু এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সগুলো যদি চিনে যাও, বা এই যে এখানে আমি যেটি তোমাদের বললাম যে প্রেজেন্ট টেন্স এম ইজ আর হ্যাভ হ্যাজ, ডু ডাজ এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে আমরা প্রেজেন্ট টেন্সগুলো লিখে থাকি বা চিনে থাকি। আবার ওয়াজ, ওয়্যার, হ্যাড, ডিড, ভার্বস এগুলো পাস্ট টেন্সে থাকে, ভার্বের সেকেন্ড ফর্ম যেটি আর কি। তো এগুলো জেনে গেলেই কিন্তু তুমি এখানে যে রুলসটি রয়েছে, 1 নম্বর রুলসটি দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অ্যাজ ইফ যুক্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই ভুলগুলো কিন্তু আর হওয়ার কথা না। যাই হোক, আমরা আরও সামনে এগিয়ে যাই, দেখবে যে তোমরা সব কিছু তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাচ্ছে। ফিউচার টেন্সে যেটি হবে শ্যাল উইল থাকবে। ফিউচার টেন্স চেনার উপায়টি হলো শ্যাল উইল থাকবে। এখন এখানে যে বাক্যগুলো শ্যাল উইল দিয়ে দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে ফিউচার টেন্স। তোমরা এখন থেকে এগুলো খুব সহজে বুঝতে পারবে। যাই হোক, আজকে তাহলে আমরা এখন কী শিখলাম, আশা রাখি তোমরা সকলেই এই বিষয়গুলো শিখতে পেরেছো। প্রেজেন্ট টেন্স কি দেখে চিনতে পারবে, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ এবং ভার্বস। এই ভার্বটি হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট টেন্স কীভাবে চিনবে, ওয়াজ, ওয়্যার, ডিড, হ্যাড এবং ভার্বস থাকবে। এই ভার্বটি হলো ভার্বের পাস্ট ফর্মে লেখা থাকবে। আর ফিউচার টেন্স কীভাবে চিনবে, শ্যাল উইল থাকবে। সো এগুলো খুবই সহজ একটি বিষয়, আশা রাখি এরপর থেকে তোমাদের কখনোই ভুল হবে না। সো আমরা এখন স্ট্রাকচার অফ টেন্স জানতে চেষ্টা করব। আমরা অনেকেই টেন্সের স্ট্রাকচার শেখার জন্য শুরুতে কী করি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এগুলো মুখস্থ করতে শুরু করে দিই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আসলে এগুলোর জন্য এরকম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র দুটো নিয়ম জেনেই তুমি এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের সব গঠনগুলো জেনে যেতে পারো। তোমরা সকলেই জানো যে প্রতিটি টেন্স, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, প্রতিটি টেন্সের ক্ষেত্রে একটি সাধারণ মিল দেখতে পাবে। প্রেজেন্টের ক্ষেত্রেও ইনডিফিনিট আছে, পাস্ট টেন্সেও ইনডিফিনিট আছে। প্রেজেন্ট টেন্সে যেমন কন্টিনিউয়াস আছে, পাস্ট টেন্সেও আছে, ফিউচার টেন্সেও আছে। প্রতিটি টেন্সেই প্রেজেন্ট পারফেক্ট, তারপর হল পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তোমরা এগুলো এখানে দেখতেই পাচ্ছ, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, দেখো তোমরা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে আবার ফিউচার টেন্সকেও ভাগ করা হয়েছে, দেখো ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো এগুলো এভাবেই ভাগ হয়েছে। আমরা এখন যেটি করব, মাত্র দুটো নিয়ম শিখেই পুরো স্ট্রাকচারগুলো শিখতে চেষ্টা করব। দেখো, কন্টিনিউয়াস টেন্স এটি মানে হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। এখন আমি যদি বলি যে অ্যাম, ইজ, আর, অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে তোমরা নিশ্চয়ই এটি খুব সহজেই ধরতে পারবে ভার্ব প্লাস আইএনজি মানে কন্টিনিউয়াস টেন্স, আর এম, ইজ, আর আছে তার মানে এটি হলো প্রেজেন্ট টেন্স। আমরা শুরুতেই শিখেছিলাম এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ থাকলে সেটি হলো প্রেজেন্ট টেন্স। এখন তোমাকে যদি বলি যে ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে তুমি নিশ্চয়ই এটিকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে এটা কন্টিনিউয়াস টেন্স, কারণ ভার্ব প্লাস আইএনজি আছে, আর ওয়াজ, ওয়্যার থাকার কারণে এটি হলো পাস্ট। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ, ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ওয়াজ, ওয়্যার এগুলো কিন্তু সাবজেক্ট অনুসারে বসে থাকে। এখন আমি যদি তোমাকে বলি যে শ্যাল বি অথবা উইল বি,
শ্যাল বি অথবা উইল বি যুক্ত থাকবে প্লাস ভার্ব প্লাস আইএনজি। তখন নিশ্চয়ই ভার্ব প্লাস আইএনজি দেখে তুমি বুঝতে পারবে এটি কন্টিনিউয়াস টেন্স, এবং শ্যাল বি উইল বি থাকার কারণে সেটি হলো ফিউচার। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এভাবে কিন্তু তুমি খুব সহজেই এখন থেকে এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করতে পারবে। আরেকটি বিষয়, পারফেক্ট যখন থাকবে তখন বাক্যটিতে অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে, বা তোমাদেরকে কিছুক্ষণ আগেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যেটি হলো V3 হিসেবে দেখিয়েছিলাম। এটিকে তুমি V3 বলতে পারো, পাস্ট পার্টিসিপলের নাম হলো V3। সো এই যে যদি আমি যদি এখন লিখি যে হ্যাভ অথবা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল, হ্যাভ অথবা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল, তাহলে এটি কি হচ্ছে, এই যে পাস্ট পার্টিসিপল থাকার কারণে পারফেক্ট। আর হ্যাভ হ্যাজ কোন টেন্সে থাকে তোমরা নিশ্চয়ই জানো, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে থাকে। হ্যাভ হ্যাজ কোন টেন্সের? প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আবার আমি যদি হ্যাড লিখি, হ্যাড কোন টেন্সের ছিল? আমরা জানি যে এটি পাস্ট টেন্সের ছিল, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, তার মানে এটি হলো পাস্ট পারফেক্ট। হ্যাড কোন টেন্সে ছিল? ওয়াজ, ওয়্যার, হ্যাড, ডিড ছিল পাস্ট টেন্সে, তাহলে পাস্ট পারফেক্ট। আবার যদি আমি বলি যে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে প্লাস পাস্ট পার্টিসিপল থাকবে, সেক্ষেত্রে সেটি হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে তোমরা খুব সহজেই আশা রাখি এই বিষয়গুলো বুঝতে পেরেছো, এবং তোমরা এগুলো ব্যবহার করে বাক্যগুলো খুব সহজেই গঠন করতে পারবে। এখন আরেকটি বিষয় লক্ষ্য করো, কন্টিনিউয়াস মানে কি বলেছি? যে কোনো টেন্সের কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি থাকবে। আর পারফেক্ট মানে হচ্ছে V3 থাকবে। এখন পারফেক্ট কন্টিনিউয়াস দুটোকে যখন একসাথে লেখা হয়, সেই ক্ষেত্রে একটি কি পারফেক্ট কন্টিনিউয়াস যখন একসাথে লেখা হয় তখন এখানে একটা V3 থাকে, আর একটা সাধারণ V3, সেটি হলো বিন। এই বিনটি প্রতিটি পারফেক্ট টেন্সে লেখা হয়ে থাকে। প্লাস এই কন্টিনিউয়াস টেন্স মানে কি? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াস টেন্স মানে কি? ভার্ব প্লাস আইএনজি। সো এই ভার্ব প্লাস আইএনজি প্রতিটা টেন্সেই থাকবে। আমি আবারও বলছি, আমরা জানি কন্টিনিউয়াস টেন্স মানে ভার্ব প্লাস আইএনজি, আর পারফেক্ট টেন্স মানে V3। এখন এই V3 একটা কমন V3 প্রতিটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়ে থাকে, সেটি হলো বিন। এই বিন প্রতিটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হবে। সো সেই ক্ষেত্রে এই বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আশা রাখি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। এখানে একটি ছক তোমরা দেখতে পাচ্ছ, যা এতক্ষণ তোমাদেরকে আমি বুঝিয়েছি বা বোঝাতে চেষ্টা করেছি। দেখো, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হবে? এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ এগুলো থাকবে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এটি কেমন করে হবে? তোমরা সকলে জানো, সাবজেক্ট থাকবে শুরুতে, শেষে থাকবে অবজেক্ট, মাঝখানে এগুলো ইউজ হবে। সো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই রুলসটি আমরা মোটামুটি সবাই জানি। সো আমি আবারও বলি, শুরুতে সাবজেক্ট, মাঝখানে এগুলো, দেন অবজেক্ট ইউজ করে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটিকে লিখতে পারো। আবার তুমি যখনই দেখবে যে ওয়াজ, ওয়্যার, হ্যাড, ডিড ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্মটি আছে, তার মানে এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এটিকে কিভাবে গঠন করবে? শুরুতে সাবজেক্ট লিখবে, শুরুতে সাবজেক্ট, এখানে সাবজেক্ট প্লাস এগুলো লেখার পরে তুমি এখানে অবজেক্ট লিখতে পারবে। আবার দেখো, পরের যে ফিউচার ইনডিফিনিট টেন্স, শ্যাল, উইল মানে ফিউচার, আর ভার্ব ব্যবহার করে, ভার্বের এটিকে বলা হয় বেস ফর্ম। যে ভার্বের সাথে ইডি যুক্ত করতে পারবে না, আইএনজিও যুক্ত করতে পারবে না, এস বা ইএস কোনো কিছু যুক্ত করা যাবে না, সেটি হলো ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা যেটি দেখলাম যে ফিউচার ইনডিফিনিট টেন্সে কী হবে? শ্যাল, উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আমি বলেছি প্রতিটি কন্টিনিউয়াস টেন্সে যেটি হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখন প্রেজেন্টের ক্ষেত্রে অবশ্যই প্রেজেন্টের বিষয়গুলোই বসবে এম, ইজ, আর। আর এই এম, ইজ, আর বসবে সাবজেক্ট অনুসারে। হ্যাঁ, এখানে যে সাবজেক্টটি থাকবে, শুরুতে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট অনুসারে এম, ইজ, আর বসবে প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে তোমরা আশা রাখি বাক্যগুলোকে খুব সহজেই গঠন করতে পারবে। পাস্টের ক্ষেত্রেও ভার্ব প্লাস আইএনজি, যেহেতু এটি কন্টিনিউয়াস টেন্স, আর পাস্টের সাইনগুলো কী ছিল? ওয়াজ, ওয়্যার বা অক্সিলারি যেটি আমরা বলে থাকি। ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি, উইল বি। ফিউচারটি একটু ভালো মতো তোমাকে দেখতে হবে, ফিউচারের ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে, যেমন এখানে শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করা আছে প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো এভাবে তুমি
কন্টিনিউয়াস টেন্সটিকে গঠন করতে পারো। শুরুতে সাবজেক্ট থাকবে প্লাস কি থাকবে, এখানে শেষে থাকবে অবজেক্ট, সাবজেক্ট প্লাস এই শ্যাল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর শেষে থাকবে অবজেক্ট। পারফেক্ট টেন্স কি বলেছি, V3 থাকবে, ভার্ব 3, প্রতিটা পারফেক্ট টেন্সে ভার্ব 3 থাকবে। সো এখানে পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ ব্যবহার হয় প্লাস V3 ব্যবহার হয়। শুরুতে কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। আবার পাস্টের ক্ষেত্রেও সেম, তুমি দেখতেছো যে এখানে হ্যাড আছে, হ্যাড থাকবে, V3 থাকবে, সামনে সাবজেক্ট প্লাস এখানে শেষে কি, শেষে হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এইভাবেই বাক্যগুলোকে তুমি চাইলেই খুব সহজে গঠন করতে পারো। সো আশা রাখি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। ফিউচারের ক্ষেত্রে শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস V3 থাকবে, শুরুতে কি থাকে সাবজেক্ট, শেষে অবজেক্ট, এটি আমরা সবাই জানি। এখন পারফেক্ট কন্টিনিউয়াস, যেটি তোমাদের বলেছি যে পারফেক্ট মানে কি V3, পারফেক্ট মানে V3, এখানে V3 হিসেবে কি আছে আমাদের এই রুলসটি এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাভ হ্যাজ থাকবে প্লাস একটা V3 থাকবে। এই V3টা একটা সাধারণ V3 যেটি সবার ক্ষেত্রে ইউজ করতে হয়েছে বা হয়, তোমরা দেখতেই পাচ্ছ। সো বিন এই বিন শব্দটি V3 হিসেবে এখানে থাকে। সো পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস দুটোকে একসাথে বসে দিলেই হয়ে যায় পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি ভার্ব প্লাস আইএনজি, আর পারফেক্ট মানে কি পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস বিন। সো পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি মানে পারফেক্ট কন্টিনিউয়াস। আশা রাখি এই বিষয়গুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি আশা করি যে তোমরা আজ থেকে প্রেজেন্ট টেন্স এই যে বাক্যগুলো দেখলেই বলতে পারবে কোনটি প্রেজেন্ট টেন্স, কোনটি প্রেজেন্ট ইনডিফিনিট, কোনটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটি প্রেজেন্ট পারফেক্ট, কোনটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো এখন থেকে আশা রাখি তোমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটি লক্ষণীয় বিষয় দেখো, যখন হি শি ইট তন্ময় তানু বা যে কোনো নাম থাকে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। আবার এই বাক্যগুলোকে নেগেটিভ করার সময় ডাজ এবং ইন্টারোগেটিভ করার সময় ডাজ, নিচেরগুলোর সাথে ডাজ, উপরের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর সাথে ডু ব্যবহার হয়ে থাকে। আই এর সাথে ডু, উই এর সাথে ডু, ইউ এর সাথে ডু, দে এর সাথে ডু। এগুলো নেগেটিভ করার সময় ডু ব্যবহার হয়, মানে আই, উই, ইউ, দে এই সাবজেক্টগুলোর সাথে ডু, আর হচ্ছে হি শি ইট তন্ময় তানু বা যে কোনো নাম এদের সাথে ডাজ ব্যবহার হয়ে থাকে। পাস্টের ক্ষেত্রেও কিছু বিষয় রয়েছে। দেখো তোমরা যখন ডিড ব্যবহার করে বাক্যটিকে নেগেটিভ করবে বা ডিড ব্যবহার করে বাক্যটিকে ইন্টারোগেটিভ করবে, তখন কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম লেখা যাবে না, তখন ভার্বের বেস ফর্মটাই লিখতে হবে। ভার্বের তখন কি বেস ফর্মটাকে তোমাকে এখানে লিখতে হবে। সো আশা রাখি তোমরা বিষয়গুলোকে বুঝতে পেরেছো।